এই জন্য আফগানিস্তানের একজন মন্ত্রীকে যখন জিজ্ঞেস করা হলো, আপনাদের দেশে আপনারা হিজাব এবং নেকাব কেন বাধ্যতামূলক করেছেন? এটা তো মা এবং বোনদেরকে ঘরের মধ্যে বন্দি করে রাখা, তাদেরকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন রাখা। তখন আফগানিস্তানের ওই মন্ত্রী পাল্টা জিজ্ঞেস করেছে, তাহলে আপনাদের দেশের মা এবং বোনেরা সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় ঘুরে না কেন? কেননা ইউরোপ আমেরিকার মা এবং বোনেরা সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় ঘুরে না, তারা কিছু না কিছু জামা কাপড় গায়ে দিয়েই থাকে এবং ভালো শালীন পোশাক পরেই থাকে। হয়তো আমাদের শালীন পোশাক সালোয়ার কামিজ, তাদের শালীন পোশাক প্যান্ট শার্ট, কিন্তু তার অর্থ এই নয় যে তারা পরিপূর্ণ উলঙ্গ অর্ধলঙ্গ হয়ে থাকে, তারা তাদের মতো শালীন পোশাক পরে থাকে। তাহলে আপনাদের মা এবং বোনেরা কেন সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় ঘুরে না? আপনারা যতটুকু কাপড় যেই কারণে পরেন, যতটুকুই পরেন যেই কারণে পরেন, ওই একই কারণে আমাদের মা এবং বোনেরা তার চেয়ে বেশি কাপড় গায়ে দেয়। কারণে কি? আপনি যতটুকু কাপড় যেই কারণে পরিধান করছেন, আমার মা এবং বোনেরা ওই একই কারণে। আপনার কাছে উলঙ্গ হওয়া অপমান, এই জন্য আপনার মা এবং বোনেরা সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় রাস্তায় ঘুরে না, সম্পূর্ণ ন্যাংটা হয়ে রাস্তায় ঘুরে না। কেন ঘুরে না? এটাকে সেও অপমান মনে করে। তাহলে সামান্য হলো সে যে কাপড় গায়ে রাখতেছে, এটা যে তার শালীনতার প্রমাণ, এটা যে তার সম্মানের প্রমাণ, এটা যে তার মর্যাদার প্রমাণ, এটা যে তার ইজ্জতের প্রমাণ, এটা যে তার সম্মানের প্রমাণ, ওই একই কারণে তার চেয়ে বেশি কাপড় আমাদের মা এবং বোনেরা তাদের গায়ে রাখে। কেন? এটা তাদের সম্মান, ইজ্জত, মান এবং মর্যাদার প্রমাণ। আর ইসলামে এইভাবেই সম্মানটাকে দেখানো হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একজন দাসী পরিপূর্ণ পর্দা সহ বের হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে মানা করলেন যে দাসীদের জন্য পরিপূর্ণ পর্দা নয়, পরিপূর্ণ পর্দা একমাত্র স্বাধীন নারীদের জন্য। তাহলে দেখেন ইসলামের থিঙ্কিংটা দেখেন, যে নারী যত স্বাধীন এবং যত উঁচু বংশের, যত সম্মানী বংশের, যত সম্ভ্রান্ত বংশের, যত শক্তিশালী পাওয়ারফুল বংশের, ওই নারীর পর্দার ব্যবস্থা তত উন্নত এবং জনগণ থেকে তত দূরে। আর যে নারী যত সস্তা, যত 3 নম্বর শ্রেণীর, যত ফাতরা, তার পর্দার ব্যবস্থা তত কম এবং সে জনগণের কাছে তত সস্তা, তত অ্যাভেইলেবল, তত তাকে কাছে থেকে পাওয়া যায়। কেননা সে তার দাম, সে তার মূল্য জানে না। এর বাস্তব উদাহরণ নেবেন, আজকের সমাজেও আর বাস্তব উদাহরণ আমি দিতে পারবো। আজকের সমাজে বাস্তব উদাহরণ দেখেন, আমরা সৌদি আরবের বাদশাদের যতই গালাগালি করি, যতই দুর্নাম করি, আপনি সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের স্ত্রীর ছবি কোনোদিন দেখতে পাবেন না। সার্চ দেন গুগলে গিয়ে যে ওয়াইফ অফ সালমান বিন আব্দুল আজিজ, পাবেন না। এবং কোনোদিন কোনো সফরে বোরখা পরা অবস্থাতেও সালমান বিন আব্দুল আজিজের স্ত্রী তার সাথে দাঁড়িয়ে আছে এরকম কোনো ছবি খুঁজে পাবেন না। গোটা ফেসবুক, ইউটিউব, টুইটার, গুগলে পাবেন না। তার ছেলে মোহাম্মদ বিন সালমান, যাকে মানুষ অনেক গালিগালাজ করে, তার স্ত্রীরও কোনো ছবি আপনি খুঁজে পাবেন না। যদি সার্চ দেন, সব ফেক এবং ভুয়া। তার স্ত্রীর সাথে তার কোনো ছবি, জনসম্মুখে কোনো দেশ সফর করতে গেছে, সাথে স্ত্রী আছে, এরকম কোনো ছবিও পাবেন না। শুধু তাই নয়, ইসলামী সমাজে, মুসলিম সমাজে যে মায়ের সম্মান যত বেশি, যেই পরিবার যত উঁচু, যেই পরিবার যত সম্ভ্রান্ত, যেই পরিবার যত দামি, তাদের মা এবং বোনেরা ততটা আড়ালে, ততটা পর্দায়, ততটা নিরাপদে, ততটা চোখে দেখা যায় না, ততটা ধরা যায় না, ততটা সস্তায় পাওয়া যায় না, ততটা দামি, ততটা মূল্যবান। তার আরো একটা উদাহরণ নেন, আরব আমিরাতের বাদশাহ মোহাম্মদ বিন রাশেদ আল মখতুম অথবা মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের মায়ের পাসপোর্ট পর্যন্ত তৈরি করা আছে বিনা ছবিতে। আপনি সার্চ দিয়ে দেখতে পারেন, আজকে আমি বলে গেলাম, আপনি সার্চ দিয়ে দেখতে পারেন, তারা তাদের মায়ের পাসপোর্ট তৈরি করেছে রাজকীয় ক্ষমতায়। অন্য দেশগুলোকে বাধ্য করেছে যে আমার মায়ের পাসপোর্ট ইস্যু করলাম বিনা ছবিতে। যখন তোমার ইমিগ্রেশন ক্রস করবে, তখন বিনা ছবিতে আমার মায়ের পাসপোর্ট, বিনা ছবিওয়ালা মায়ের পাসপোর্ট দিয়ে তোমার ইমিগ্রেশন ক্রস করতে দিতে হবে। তাহলে এবার বুঝেন, যেই পরিবারের মর্যাদা যত বেশি, যত উপরে, তারা যারা যত স্বাধীন, যত সম্ভ্রান্ত, তাদের মা এবং বোনেরা তত দামি, তত ঢাকা, তত পর্দায়, তত রানী, তত রাজকুমারী।
আপনি আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যখন ইচ্ছা তখনই সাক্ষাৎ করতে পারবেন না, চাইলেই সাক্ষাৎ করতে পারবেন না, চাইলেই ফোন দিতে পারবেন না। কেন? উনি দানবী, ওনার প্রোটোকল আছে, সেই প্রোটোকল মেইনটেইন করে তার সাথে সাক্ষাৎ করতে হয়, সেই প্রোটোকল মেইনটেইন করে তাকে ফোন কলে পেতে হয়। কিন্তু আমাদের মা এবং বোনেরা এত সস্তা হয়ে গেছে, এত ফাতরা হয়ে গেছে যে রাস্তাঘাটে যেখানে সেখানে যে কোনো পুরুষ তাকে দেখতেও পারে, তাকে পেতেও পারে, তাকে কল দিলে কথাও বলতে পারে। তাহলে এটা হচ্ছে ইসলামে একজন মা এবং বোনের অবস্থান ইসলামী সমাজে কোথায়, এটা কিন্তু আমরা বুঝতেও পারি না, ভাবিও না। আমরা আমাদের মা এবং বোনদেরকে নিচে নামাতে 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 কোথায় নামিয়েছি জানেন? 2টা টাকার জন্য গার্মেন্টসে পাঠিয়েছি চাকরি করতে, নাউজুবিল্লাহ। এই জন্য আমি নীলফামারীতে বক্তব্য দেওয়ার সময় বলেছিলাম যে যে যুবক বিবাহ করতে চায় এবং আপনাদের যাদের মা এবং বোনেরা বাইরে কাজ করে, এই ধরনের নিম্নমানের সম্মানের কাজের কথা আমি বলছি না, রাস্তাঘাটে গিয়ে কাজ করে, গার্মেন্টসে গিয়ে কাজ করে, এই ধরনের নিম্নমানের কাজ করে যেটার সাথে মেধা এবং যোগ্যতার অতটা সম্পর্ক নেই। কেন মেধা এবং যোগ্যতার সম্পর্ক নেই? আজকে আমার এবং আপনার মা এবং বোন 6,000 টাকার বেতনে গার্মেন্টসের কাজ করে দেয় বলেই গার্মেন্টস শিল্প বাংলাদেশে টিকে আছে। কালকে যদি আফ্রিকার কোনো মহিলারা 5,000 টাকা বেতনে গার্মেন্টসের কাজ করে দেয়, তাহলে এগুলো সব গার্মেন্টস একদিনে 1 সেকেন্ডে বন্ধ হয়ে যাবে আর গার্মেন্টস চলে যাবে আফ্রিকায়। এটা কোনো যোগ্যতার জিনিস নয়, এটা হচ্ছে নিজেদের অপমান এবং লজ্জা যে আমরা কম খরচে কম টাকায় নিজের সব কিছু দিয়ে দিচ্ছি। কিন্তু এটা আমরা জানি না, এটা আমরা বুঝি না, মনে করছি এটাই হয়তো উন্নতি, এটাই হয়তো উন্নয়ন। উন্নয়ন জ্ঞান বিজ্ঞানে, যেটা আমি যুবকদের উদ্দেশ্যে বক্তব্যের শেষের দিকে বলবো। তো কি বলছিলাম? যে যুবক বিবাহ করতে চায় এবং আপনারা যারা বিবাহ করেছেন এবং আপনাদের যাদের মা বোন স্ত্রী পুত্র কন্যা যে কেউ এই ধরনের কাজের সাথে জড়িত আছে, তাদের উদ্দেশ্যে আমার নাসিহা, আপনি যদি পুরুষ হন, আপনার শরীরে যদি গায়রাত থাকে, গায়রাত কাকে বলে সেটাও বলবো। আপনি যদি পুরুষ হন, আপনার শরীরে যদি গায়রাত থাকে, 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা পরিশ্রম করবেন, 10 ঘন্টার জায়গায় 12 ঘন্টা পরিশ্রম করবেন, 12 ঘন্টার জায়গায় 16 ঘন্টা পরিশ্রম করবেন, 16 ঘন্টার জায়গায় 24 ঘন্টায় পরিশ্রম করবেন। কিন্তু ওই পরিমাণ টাকা কামাবেন যেন আপনার স্ত্রী পুত্র কন্যাকে এই ধরনের নিম্নমানের কাজ করতে না হয় 2টা টাকার জন্য। এটা অপমান, এটা আমাদের মা এবং বোনদের অপমান, এটা আমাদের সমাজের অপমান। সম্মানিত উপস্থিতি, গায়রাত কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস কে? দায়ুস শব্দের শাব্দিক অর্থ হচ্ছে শুকুর বা শুকুরের চর্বি। দায়ুস শব্দ আরবিতে শুকুর অথবা শুকুরের চর্বির জন্য ব্যবহার করা হয়। দিয়াসাহ মানে শুকুরের চর্বি, যার মধ্যে প্রচুর পরিমাণে শুকুরের চর্বি থাকে তাকে বলে দায়ুস। তাহলে হাদিসের অনুবাদ দাঁড়ালো লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস, শুকুর বা শুকুরের চর্বি জান্নাতে যাবে না। কিন্তু শুকুরের জন্য কি জান্নাত জাহান্নাম আছে? কুকুর শ্রীগালের জন্য কি জান্নাত জাহান্নাম আছে? তাহলে আল্লাহ রাসূল যে বলছেন শুকুর জান্নাতে যাবে না, তাহলে এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ওই পুরুষ জান্নাতে যাবে না যেই পুরুষের রক্ত আর আদম সন্তানের রক্ত হয়ে নাই, যেই পুরুষের চর্বি আর আদম সন্তানের চর্বি হয়ে নাই, যেই পুরুষের রক্ত মাংস পচে গলে শুকুরের রক্ত এবং শুকুরের চর্বিতে পরিণত হয়ে গেছে, ওই পুরুষ জান্নাতে যাবে না। তাহলে এটা আবার কোন পুরুষ? যার রক্ত আর মানুষের রক্ত নয়, শুকুরের রক্ত হয়ে গেছে।